আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় ক্ষমতাধর কে? তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা প্রাণ দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতা পায়, গভীর মনোযোগ। আপনাদের রাজশাহীর একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, কিছুদিন যদি ঢাকায় থাকা লাগে, একটা বাসা ভাড়া নেওয়া লাগে, পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছরই থাকুক না কেন, পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যদি হিসাব নিকাশ করে দেখেন বাজান, আমরা সবাই ভাড়াটিয়া। কথা কন? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এই ক্ষমতা তাদের চিরস্থায়ী নয়, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আয়াত নাম্বারও বলে দিচ্ছি, যাতে আপনার মাথাটা শয়তানেরা ধোলাই না করতে পারে যে হুজুর যা বললো সব বানায়া বলছে। আয়াত নাম্বার কত? আপনাদের কোরআনেও আছে, কিন্তু রাজশাহীর কোরআনেও আছে। কথা কি বুঝতে পারতেছেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক জোরে বলা লাগবে, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক। ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক না? এই পৃথিবীতে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন কে? ওই যে আপনারা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যির ভালো সেদিন হাত প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস সৃষ্টি হইত। কথা কোন ঠিক কিনা? নেপালের প্রেসিডেন্ট দেখলেন না, ক্ষমতার চেয়ারে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল, রশিতে এমপি মন্ত্রীরা ঝুলে পার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এদেশেও যিনি ক্ষমতায় ছিল, যিনি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিলেন, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিলেন, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের মুখে গুলি চালিয়েছিলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের মুখ যিনি কালি করেছিলেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, তারাও ক্ষমতার চেয়ার রেখে দাদা বাবুদের দেশে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক ওনার পরিবারে কেউ ছিল না, আল্লাহ সেখান থেকে ওনাকে প্রধানমন্ত্রী বানাইছে। কি হুজুরদেরকে জঙ্গি বানাইছেন? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়া কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুরকে ফাঁসির রায় দেওয়ার জন্য। এই কথা বলেন না কেন? আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? কথা সত্য হলে আওয়াজ দেবেন, সত্য না হলে আওয়াজ দেওয়ার দরকার নাই। নিঃস্ব অসহায় থেকে প্রধানমন্ত্রী বানায় কে? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ যদি আপনাকে একটা ক্ষমতার চেয়ার দেয়, কি করবেন? এটা কার দেয়া নিয়ামত? জনগণের দেয়া আমানত, আল্লাহর দেয়া নিয়ামত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতদারিতা সঠিকভাবে রক্ষা করা লাগে। কিন্তু আপনি কি করলেন? আপনি কি আমানত রক্ষা করতে পারছিলেন? আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন? এই জন্য বাজান, খুব সাবধানে আপনাকে দুনিয়ার জমিনে পথ চলা লাগবে, খুব সাবধানে পা ফেলা লাগবে। চোখের সামনে দেখলেন যারা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, 24 সালে আল্লাহ কিভাবে পতন ঘটায় দিল। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরও ভাসছে।
এমন পতন পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ঘটেনি। কথা বলে ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো আছে আছে, পালাবো না হারাবো না, নিজের মুখে বলতো, আজকে সব পালিয়ে গেছে। কেউ নাই, কেউ নাই, আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুগুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আনন্দের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আনন্দের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুগুরি, গণভবনটা এখন ফাঁকা। কথা সত্য না মিথ্যা? আছে। কোন মতে হেলিকপ্টার নিয়ে পাশের দেশে গেছে। দেখেন, উনি আমাদেরকে বলে পাকিস্তানের রাজাকার। এদেশের কোন মানুষ এখন পালিয়ে পাকিস্তানে যায়নি, কিন্তু ওনারা দেখেন মনে হয় যে সত্যি। আমি ওই জন্য আমার ওয়াজেই বলি, কেউ স্বীকার করুক আর না করুক, মূলত উনি এদেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। এই কথা বলা লাগবে। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে জায়গা হয়নি, পাশের দেশ দাদারা ওনারা জায়গা দিচ্ছে। তার মানে এই দেশটা উনি দাদাদের ইশারায় চালাইতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য জোর গলা একটা কথা বলতে চাই, আগামীতে সিদ্ধান্ত নিতে হবে পরিষ্কার ভাবে। আমরা হতে চাই না আমেরিকার গোলাম, না হতে চাই আমরা ভারতের গোলাম। আগামীতে আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে এই সমাজে আপনাদের প্রতিষ্ঠিত সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা এই দুনিয়ার জমিনে মানুষের গোলামি করতে চাই, যারা এই পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের ইশারা ইঙ্গিতে দেশ চালাতে চায়, এরকম ভারতীয় প্রধানমন্ত্রী আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? দরকার আপনাদের মতামতে যারা চলবে, আপনাদের দুঃখ দুর্দশা যারা বুঝবে। কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? করলে আফসোস নাই। তাহলে ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, এদেশের মানুষের অধিকার নষ্ট করবে, যারা পৃথিবীর মানচিত্রে আল্লাহর দেয়া ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকবে। মানুষ তাদের ঘৃণা নিয়ে নাম উচ্চারণ করবে। আল্লাহ সিয়াদ দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়, সম্মান ভিন্ন জিনিস। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, আবার কেড়ে নেওয়ারও দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক, আবার লাঞ্ছিত করার মালিক। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? মেসেজ ক্লিয়ার নাকি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। বাজান জোরে বলেন, কয়জন মানুষ? চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন বাজান। ছোটখাটো পাতি নেতারা গরম এলাকায় থাকা যায় না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? বেশি দলের গরম, নেতার গরম দেখাবেন না। এই পৃথিবীর জমিনে আল্লাহ কত মানুষকে সোজা করলো, বেশি কিছু লাগবে না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনের দরজা একবার ঢিল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারবে না, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, ছেলে মেয়ের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। দুপুরে বলো ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না।
আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাচ্ছে না, টাইম দিবি না, কথা কম ঠিক কিনা? এজন্য বেশি বাড়তে নাই। রাসূলের জামানায় এরকম একটা ছোটখাটো পাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। আমাদের যেরকম চেয়ারম্যান মেম্বার আছে না, সেই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। তো এরকম একজন ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম? মহাবীর আমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা না, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যা কি করতেছে, এই টেনশন এদের ঘুম হয় না। এদের মধ্যে একজন এই পাতি নেতা ছিল মহাবীর আমর। সে তখন কি করলো, লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী হুবাল প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে আর পাকা দানে মই দিতে গেছে? আমার নবীকে আর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? কেন নবীর কাল্লা নিতে চায়? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা চিন্তা করে আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করত না। এই কাফের মক্কার মহাবীর আমর তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়ে দিলেন, নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে ভরে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, কথা কম ঠিক কিনা? রাসূল তখন হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল, আরে করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা, আগেকার বাপ দাদারা পাকাইতো না পাটের দড়ি? এরকম করে পাকাইতো না? অনেকে মোনাজাত করে আর পেশার মাপে, আর যারা খুব বেশি চালা করে হাতি তোলে না, আছে না নাই? আমার ভাইয়েরা, হুজুর যখন মোনাজাত শেষ করে তখন বলে আমিন, হুজুর আজকে দোয়া সেই গেছে, আছে না নাই ভাই? মানে এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ করবেন না, শোনেন কথাটা আগে বোঝেন। আচ্ছা বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম না, ধনঞ্জয়পুর বললে আবার আপনার রাগ করতে পারেন। আচ্ছা জলাহারি যাই, ওই গ্রামে ওয়াজ করছি তো, এখন ওই গ্রামের নাম বললে রাগ করবে না। শোনেন, মনে করেন উদাহরণ, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, এই জলাহারে প্রত্যেক দিন চুরি হচ্ছে, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকাই কঠিন ভাই, এরকম চুরি হয় না? এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তো মনে করেন একজন গোদাগাড়ি বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামত দিয়ে বলছে, হুজুর চোরের যে উৎপাত বেড়ে গেছে, চোরের এলাকায় মানে বাড়িতে কিচ্ছু থাকবে না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন সাহায্য কিছু পাঠায়। তো হুজুর এইবার 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে বলতেছে, আল্লাহ এলাকায় চুরি বেড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে জলাহারের গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলেপির গন্ধ পাবে, বোঝেন না? জিলেপির গন্ধ পায় মসজিদে এসে চোর হাত তুলে পায় আমিন আমিন আমিন। ওই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, এই জলাহারের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার পরে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা তাদের 6 মাসে মাজা শোধনা করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য বাজান, চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না,
চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি দেখানো হতো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, এমন আইন যদি বাংলার পার্লামেন্টে পাশ করা যায়, ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দ কিছু মুখ কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কি বোঝেন? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হবে না। স্বাধীনতার ৫৪ বছরে কেটে গেল, আজকে উদযাপন করলেন ১৬ই ডিসেম্বরে মহান স্বাধীনতা, মহান বিজয় দিবস। তবে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতো আর সকালবেলা থেকে গান শোনা যায় না। এখন বিজয় দিবস পালন হয় দোয়ার মাধ্যমে। এই কথা বলেন, এখনকার হই হুল্লার আছে এরকম বক্স যে ঢিক ঢিক গান হয় বিজয় দিবস, অথচ হিন্দি গান। এই কথা বলা লাগবে, আসলে নাই। আর কোন জায়গায় শোনা যায় না। রাত পোহালে শোনা যেত কি বলেন, শোনা যায়? আর শোনা যায় না, আর সেই ভাষণ নাই। পাকিস্তানের ভুট্টো সাহেবকে বললাম, বাজে না, বাজে না। সারা দিন মানে ওনারা আসলে কি রাষ্ট্র চালাইছে নাকি বাপকে প্রতিষ্ঠিত করতে চাইছে, কোনটা যে করছে আল্লাহ জানে। এ কথা কি বোঝায় নাকি? রাগ করবেন না, সামনে যায়, কথা আছে, বলা লাগবে। যুবক যারা আছে রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে। যুব সমাজের ওয়াজ না, আর যুবকদের ওয়াজ না হলে কি হবে? আর মা বোন আসছে নাকি? মা বোনদের ওয়াজ হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলবে, আজকে ওয়াজের মাধ্যমে সোজা রাস্তা দেখানো হবে। অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, ১২টা প্রধানমন্ত্রী পাইছেন। আগামীতে ১২ই ফেব্রুয়ারি আপনাদের হতে ১৩তম প্রধানমন্ত্রী কে হবে আমি জানি না, তবে সেই দলেরই হোক, অন্তত পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। কথা কোন ঠিক না? কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেতিল ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসারতে বাপের বাড়ি চলে যায়, রাগ করে ২০ কোটি জনগণ ধরে পালিয়ে গেছে। অর্থাৎ বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমেরিকার ২০০ বছর ইতিহাসে আজ পর্যন্ত তারা কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি। আমেরিকা ইহুদি বা ইমান খ্রিস্টান হওয়ার পরে ওরা যদি ওদের দেশে কোন নারীকে নেত্রী না বানায়, আগামীতে আপনাদের সিদ্ধান্ত না লাগবে, যেই দলেরই হোক অন্তত পুরুষ নেতা হোক। কথা ক্লিয়ার? মেয়ে মানুষ সংসারে ঝামেলা রাষ্ট্রপতি নিয়ে যায়। দেখেননি, তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অসুস্থ শরীর নিয়ে উনি জেলে ঢুকেছে। এই কথা বলেন না কেন? একটা প্রধানমন্ত্রীকে কেউ জেলখানায় ঢুকায়? হ্যাঁ, আজকে তার শরীরের অবস্থাটা কি? এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, জীবন মৃত্যুর সন্ধিক করে। কয়েকদিন ওনার তাও রিপোর্ট শোনা গেল যে উনি আছে, আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছেন, কিন্তু বেশ কয়েকদিন ধরে টোটালি ওনার নিউজটা একেবারে ধামা চাপা দেওয়া হয়েছে। জানি না, আল্লাহ জানে ওনার অবস্থাটা কেমন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে বলতেছেন কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যে মানুষটি এই দেশের ইসলামের জন্য অনেক কাজ করেছেন, যার স্বামী সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যিনি আলেমদেরকে মহব্বত করতেন, শহীদ আল্লামা সাইদি হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, যিনি এই দেশে কখনো ইসলাম আলাদেরকে কষ্ট দেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আর একবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তো ওনার জন্য দোয়া থাকবে, কারণ উনি ইসলাম আলাদের পক্ষে কাজ করতেন। কথা ক্লিয়ার? ওনার কথাটা আলাদা,
উনি আপসহীন দেশপ্রেমিক, কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বলেন, সারা দেশের মসজিদ মাদ্রাসাকে দল মত নির্বিশেষে দলের উঠছে, মানুষ তাকে মহাব্বত করে দোয়া করতেছে। কথা বলে ঠিক কিনা? একজন দোয়া পায় আর একজন ঘৃণা পায়। কথা বলেন, সামনে যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটাই কাটা যাবে। পানি উপর থেকে তো নিচে করা। গর্ব করে বলতেন আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। মানে চিন্তা করেন, ওনার পিয়ন যদি এই দুর্নীতি করে তাহলে আর আশেপাশের লোকেরা কি করছে বুঝতে নেন। এবং ম্যাডামের, আপনারা কয়েকদিন আগে শুনছেন অগ্রণী ব্যাংকের লকারে ওনার 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, দেশে আছে। কথা কন, কথা কন। আচ্ছা, 832 ভরি স্বর্ণ। তো অনেকে বলতেছে, আমি এক জায়গায় বলছি, তো আমাকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর একটা দেশের প্রধানমন্ত্রী, তার এত স্বর্ণ থাকতেই পারে, আপনি এটা নিয়ে ওয়াজ করা লাগবে। এটার কথা হলো 16 বছর একটা প্রধানমন্ত্রী, তার এই সামান্য সোনা, ওনার তো হিসাবে 16,000 ভরি থাকা দরকার। কি কয় বারে তো কমই হয়েছে। চিন্তা করছে 832 ভরি স্বর্ণ এই রাগ করছেন আপনারা। 832 ভরি। অনেকে করছে হুজুর উনি প্রধানমন্ত্রী ছিল তো গিফট দিয়েছে মানুষ, কে 1 ভরি 2 ভরি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য একটু গিফট করছে। বাপ রে বাপ, এরা অনেক কাছে থেকে দেখছে, মানে ওরা যেভাবে বয়ান দিচ্ছে কাছে থেকে দেখছে। এরকম আছে না নাই? তাহলে আল্লাহর আইন নেতা কেন চালু করে না? ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে, সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা, যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক না? তাহলে গাড়ি বাড়ি রাস্তাঘাট বানানো যাবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি করা যাবে না, রাতের আধারে বোতল খাওয়া হবে না। আল্লাহর আইন চালু করলে কি এগুলো মজা করা যাবে? নাইট ক্লাবে নর্তকীর নাচ দেখা যাবে না, সিনেমা হল থাকবে না। আল্লাহর আইন যদি চালু হয়, এই সমাজে অশ্লীলতা করা যাবে না। এই জন্য নেতা আল্লাহর আইন চায় না। কথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই সমাজে যদি চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এগুলো যদি বন্ধ করতে চান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজে কখনো চুরি বন্ধ হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজ যদি চুরি বন্ধ করতে চান, আল্লাহর আইন এই জমিনে চালু করে লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে নবীর কাছে জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাতটা নামায় নিলেন, আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। জিবরাইল বলে, নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আরে পুকুরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আলী যখন দাঁড়িয়ে গেছেন, নবী দেখে বলে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইলা? তুমি বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আবার কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলি, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের একটা স্পিড থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য নেই কথা বলে না। আমার আলাদা রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, নবী দাও, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি কথা, কোন ঠিক কি না? হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর দেখে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। মারহাবা খান। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন এই তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা একটু জানার দরকার নাই? দোয়াটা জানার দরকার আছে। শোনেন শোনেন, হযরত আলী তরবারিতে ডাক টানা আট টানা বোঝেন নাকি? ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? দাগ টানা না কি বলেন? তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম ভাবে দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারি উঁচু করে বলতেছে, এই মক্কার মুহাজিরাম, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। যখনই হুঙ্কার মারছে, একটা আওয়াজে কিন্তু অনেক কিছু ঘটে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পা নাই, কিন্তু টিয়ার পাইছে চোর ঢুকছে। ওনার শক্তি তো নাই, কিন্তু জবান আছে না? ওই জবান দিয়ে যদি একটা আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। কিন্তু চোরে কি জানে যে বাড়িওয়ালা ল্যাংড়া? আওয়াজ শুনে বুঝবে বাড়িওয়ালা জাগনা আছে, চুরি করা দৌড়ে পালাবে। কতক্ষণ ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু মুসলমানেরা যদি এখনো নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেমার বেঈমানেরা লঙ্গি পরাটাই পাবে না। কতক্ষণ ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন, শয়তান আপনার গাল চুলকাবি, কাছে থাকবি আর তাসবিহ পড়বি। যখনই শুনবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত ভাগে। কথা কয় না? যে আজানের সময় যে কুকুর ঘেউ ঘেউ করে, আপনি কি করেন? মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ হয়েছে না? আজান সহি হচ্ছে না, হয়েছে না? শয়তানের ছোটাছুটি দেখে কুকুর ঘেউ ঘেউ করে। কথা কয় না, কথা কয় না। আর আপনি মনে করছেন মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ, আজান মনে ঠিক মতো হচ্ছে না। রাগ করতেছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর হুঙ্কার, এটা যে কতবার একটা হাতিয়ার, অস্ত্র। মুসলমানরা এই তাকবীরের স্লোগান দিয়ে অনেক যুদ্ধে, শুধুমাত্র এই তাকবীরের স্লোগান দিয়ে মুসলমানরা বিজয় লাভ করছে। শুধু আওয়াজ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি, এটাতে মুসলমানরা বিজয় লাভ করছে। এই সময় তো অনেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। এই কথা বলেন, যেই মুসলমান বলবে এটা দলীয় স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যাদের সহ্য হয় না, জন্মের সময় ওর মা বাবার কানে আযান দেয়নি। পাঁচবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ধরি নাই। প্রত্যেকটা নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে আপনি তাকবীর পাঠ করে আপনি হাত পাততেছেন। আপনার জীবনের শেষ নামাজ, সেখানে আল্লাহু আকবার আছে, আর আপনি আল্লাহু আকবার পছন্দ করেন না। আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ বলতেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। ও নবী, আপনি ঘুম থেকে ওঠেন, আপনার রবের বরত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করেন। আল্লাহ বলে তাকবীর দাও, স্লোগান দাও, আর আপনি তাকবীর ভাল লাগে না। কথা বলেন। আল্লাহু আকবার স্লোগান শুনে যাদের গায়ে জ্বালা পোড়া হয়, বোঝা যাচ্ছে ওদের শরীরে আবু জেহেলের রক্ত ঢুকে গেছে। আল্লাহু আকবার শুনলে মুমিনের ঈমান বাড়বে। আল্লাহু আকবার বললে মুমিন আরো জাগ্রত হবে। কথা বলেন, মুমিনের হৃদয়টা চাঙ্গা হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার মানে কে বড়? আচ্ছা, আল্লাহ বড় বললে কি আমাদের ক্ষতি হবে না আমাদের লাভ হবে? খুশি হবে কে? আল্লাহকে খুশি করতে পারলে আর জীবনে কিছু লাগে? ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। হযরত আলী যখন বলেছে মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয় আয়। কথাকে বুঝতে পারতেছেন? হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনা দেখি বলবো। কারা কারা শুনতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনি কি পুরো ঘটনাটা শুনবেন? হযরত আলী আর আমার ঘটনাটা শুনবেন? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে এদিক খেয়াল করেন, 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নাম নবী সুলাইমান। আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে মানব, দানব, জিন, ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। বিবিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পশু প্রাণীর ভাষা বুঝতেন, আকাশে উড়ে যাও পাখির ভাষাও বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে চড়ে যেখানে ইচ্ছা তিনি যাইতে চাইলে বাতাসের সাহায্যে সেখানে উড়িয়ে যাইতে পারতেন। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ, গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দান করেছিলেন, পুরোটা পৃথিবীর ক্ষমতা তাকে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। এই পৃথিবী ভ্রমণের জন্য বাদশা জুলকারনাইনের একটা ঘোড়া ছিল। এই ঘোড়া উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে শত শত বছর হায়াত দান করেছিলেন। বাজান গো আমার, ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। একজনের নাম নবী সুলাইমান, আর একজনের নাম বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম বাদশা বখতেনসর। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কওমের মানুষেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনা লাভ নাই, বাপ দাদা কি করেছেন আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, আর আমাদের কোনো টেনশন নাই, আমাদের সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল তাদেরকে সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। বনি ইসরাইল উম্মতরা ছিল খুব বেশি চালাক এবং ঠেটা টাইপের। ঠেটা মানে বোঝেন? ডানে করলে বামে যায়, বামে করলে ডানে যায়। কথা কি বোঝেন? রাগ করতেছেন? শোনেন, আল্লাহ নবী দানিয়েল সালামের অনেক কথা আছে, এই দিকে লম্বা করার সুযোগ নেই। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। অবশেষে আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন, শোনো,
কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, খুব বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ তখন ওই কওমের উপরে, জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। কথা কয় না? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো, সমাজ ভালো। আপনি ভালো, আপনার নেতা ভালো। কথা কয় না গো? কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, কিয়ামতে বিপদে পড়তেছেন, আমি নিজের চোখে দেখতেছি। আপনাকে ডাকতেছি, শোনেন। কিয়ামতের ময়দানে, চাচা, ও চাচা, হয়ে যাবেন? হ্যাঁ, চাচি মিস কল দিয়েছে, আবার আইসেন, ভুলে যান না। শোনেন, দলিল আছে না বাজার? কিয়ামতের ময়দানে শোনেন, কিছু মানুষ যখন জাহান্নামে যাবে, তাদেরকে এদিক খেয়াল করেন, তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। সূরা আহজাব শোনেন, সেদিন মানুষ পূর্বে আর কি বলবে জানেন? ওই জাহান্নামের আগুনে যখন চেহারাগুলো পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে, সেদিন তারা ওই জাহান্নামের দগ্ধ ভয়ঙ্কর ভয়াবহ আগুনে জ্বলবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো, জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। এই লোকগুলো কেন আল্লাহর পথে চলতে পারলো না? কেন রাসূলের পথে চলতে পারলো না? কারা তাদেরকে পথভ্রষ্ট করলো, গোমরাহি বানাইলো? আল্লাহ সেটা পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন। আয়াত নাম্বার 66। সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ওয়া আদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে ওরা আমাকে জাহান্নামে নিয়ে আসছে। কারা নিয়ে গেছে? নেতার মুরব্বী। নেতা এটা আলাদা তাফসীর, আলাদা আলোচনা। শুধু আয়াতটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে জাহান্নামে নিয়ে যাচ্ছে কারা? নেতার মুরব্বী। নেতার সেদিন কি করবে জানেন? ওই জাহান্নামে যারা জ্বলবে, ওই জাহান্নামের জনগণ গুলো তখন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমার চাইতে আর আযাব আপনি দ্বিগুণ করুন, আপনার সমস্ত আযাব অভিশাপদের পাকড়াও করুন, ধরুন আল্লাহ, এই চাই নেতা। কথা কন না কেন? আমার যদি ফেরেশতারা জাহান্নামে 20 ঘন্টা পিটায়, এরা যেন 40 ঘন্টা পিটায়। আমারে যদি 20টা বাড়ি মারে, এরা যেন 40টা বাড়ি মারে। আল্লাহ আমার চাইতে আযাব দ্বিগুণ করুন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। বাড়ির যে কোরআনটা খুলে দেখেন, গোলাম রব্বানির কথা যদি মিল না পান, কোরআন খুলে দেখেন, সূরা আহজাব 66, 67, 68 যা শুনে দেন। কে চাচা? টাকা পাবে, সেই অজু হবে, একটু হবে কখন? আপনি মনে করে দিলেন কে আগে? থামেন না। তাহলে কি বললাম? দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। কথা কয় না? কথা কয়। আপনাকে ভালো হওয়া লাগবে বাজান। সৎ মানুষের বড় প্রয়োজন। আপনি নির্বাচনের আগে শোনেন না, যাত্রার পেছনে স্লোগান দেন, নেতা বেশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতাকে এতই ভালোবাসো, নেতা কবরে আছে, যা কবরে শুয়ে থাকো। হ্যাঁ, হোসাইনের মহব্বত আর ভালোবাসা দেখেন না? কিছু শিয়া আসে, গায়ে চাবুক দিয়ে আঘাত করে, শিয়া মিছিল করে। কথা কন না আপনারা? তো হোসাইনের মহব্বতে শরীর থেকে রক্ত ঝরা, হযরতে হাসানকে বিষ পান করে হত্যা করা হয়েছে। তো মাঝে মাঝে বিষ খাও, ওই আমলটাও করো নাকি? কন ও ওইটা খাবে না? আমাদের সমাজে এরকম আছে না? না, আমার ভাইয়েরা গভীর মনোযোগে কথা বলে শোনে না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বললেন,
কোন কওমের মানুষ যদি অহংকার করে, আল্লাহ তাদের আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। ওরা কোনো মতেই পয়গাম্বরের এত বড় একটা হুমকি সতর্ক বার্তাও তারা বিশ্বাস করলো না, ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তখন এই কওমের উপরে, বনি ইসরাইলের জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠায় দিল। বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসেছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন না ভাই। নবীর কি কোনো অপরাধ আছে? তাহলে নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, মাঝে মাঝে বাতিলেরা তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকাইতে পারে। আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? কথা কি বোঝা যায়? আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে বাজান। মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়াতে সম্মান কমছে না বাড়ছে? এবার এমপি পদপ্রার্থী নির্বাচনের প্রচারে আল্লাহর বান্দা কত না প্রচার করলেন, আপনারা দেখেছেন শুনেছেন। জনগণের ধান কেটে দিলেন, ধান কোবাইয়া দিলেন, মহিলা মানুষকে মাছ কিনে দিচ্ছেন, আর এত জনতার সেবা করলেন আল্লাহর বান্দা। সেদিন দেখি বর্তমানে যারা ফেস্টুন ব্যানার পোস্টার প্রচার প্রসার করেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এগুলো ব্যানার গুলো নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যারা ব্যানার পোস্টার করেছেন এগুলো কি করেন, নামায় ফেলেন। আমির হামজা ভাই দেখি নিজে নিজের পোস্টার এরকম ছিটতেছে, ব্যানার নামাইতেছে। দেখেন তারা কিভাবে এই রাষ্ট্রের এই নির্দেশগুলো ফলো করে। কথা বলে ঠিক না? অনেকে বলতেছে আজকে দেখেন ক্ষমতায় আসেনি, অনেকে আবার বলতেছে এই যে আপনাদের পাশের জেলার এক নেতা, উনি বলতেছে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে, আমরা যেটা বলবো এটাই হুকুম, এটাই আদেশ, আমরা যা করবো এটাই আইন, আমরা যা বলবো তাই। কথা কয় দেখেন। তাহলে আপনার ওই ভোট দেওয়ার দরকার আছে? ইসে খামাকা দিন নষ্ট করবেন, ওই দিন চাষিগুলো ঘুমাই। কথা কন না কেন? ওরা বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, এক নেতা এ চাপা, এর কথা কন না কেন? নাম বলার দরকার আছে? উনি বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম, আমরা যা করবো এটাই আইন, আমরা যা করবো তাই। তাহলে জনগণের টাইম আছে এটি? খামাকায় ভোট চাচ্ছেন আপনি আমাদের কাছে। আগের মতো আপনারা ক্ষমতা আসেন তো, কি দরকার? 16 বছরে যা দেখছি দেখছি, নতুন করে আপনাদেরকে নাই দেখবো। খামাকা ঝামেলা করার দরকার আছে? হ্যাঁ, আপনারা ঝামেলা করবেন আর হাদি ভাইয়ের মতো মানুষ জীবন দেবে। কথা কি দরকার? এই দেশে যার মন চায় তাই ক্ষমতা জানতো। আপনারা কেউ যাবেন নাকি? ফেলে যান। কালকে ঘোষণা করেন, আমি রাজশাহী গোদাগাড়ির গ্রামের নাম কি, ধনঞ্জয়পুরের শাহাদত হোসেন, আমি ঘোষণা করলাম আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কি বলেন? যে অবস্থা চলতেছে ঘটনা তাই। কথা বলেন। উনি যা বলবে ওইটাই বলে আল্লাহর হুকুম, উনি যা বলবে ওইটাই নাকি আইন, আমরা যা করবো তাই, আমরা আইন বানাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আপনি একটা উত্তম ফয়সালা করি, আপনি আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেন, যাদের হাতে দেশটা গেলে দেশের মানুষ নিরাপদে থাকবে, যারা ক্ষমতায় গেলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে। আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক না? সব মানুষের প্রয়োজন, দেশপ্রেমিক নেতার প্রয়োজন, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে যারা কাজ করবে তারাই হবে আমাদের সেবক, তারাই হবে আমাদের খাদেম, তারাই হবে আমাদের নেতা। এই হুমকি ধমকি দেওয়া এর দরকার নেই। কথা কন। এক নেতা সেদিন বলতেছে কোন মসজিদের ইমাম যদি ভোট চায় ওর হাত পা বান্ধিবে। কে ভাই বান্ধিবি কে? কি আছে? তুমি চাইতে পারবে আর আমি হুজুর চাইতে পারবো না? এটা তো কথা হইল। কথা কন না কেন? আচ্ছা, ওনারা যদি কারো পক্ষে চায় আমি হুজুর চাইতে পারবো না? যে ভাই আপনারা ইসলামের পক্ষে সমর্থন দেন, এই জমিনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়, দিন কায়েম হয়, এটা কি বলা অন্যায় হবে? কোন মসজিদের ইমাম যদি বলে ভাই সাহাবায়ে কেরাম যেভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, খেলাফতকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে, আমরা এই জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর বিধানটাকে চালু করতে চাই, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই, এটা বলা কি অন্যায়? নেতা বলতেছে এই কথা যেটা বলবে যারা ওই
দাড়িপাল্লার পক্ষে ভোট চাবে, জামাতের ভোট চাবে, ওদেরকে ধরো, বান্ধব, পিটো। হাই রে ভাই, পিটা পিটিকে ভাই চান, আপনিও চান, জনগণ যার ইচ্ছা তারই দিন। অন্তত 16টা বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষের নাম খুব মনের মধ্যে একটা শান্তি তৃপ্তি নিয়ে আছে। আপনার একটু ভোট কেন্দ্র পর্যন্ত মানুষের জবাব দেন, কি বুঝতে পারছেন ভাই? তারপরে মানুষ যাকে ইচ্ছা তাকে দিবে। তারা যাকে যোগ্য মনে করবে, ভালো মনে করবে, সৎ মনে করবে, ভালো মনে করবে, তারাই হবে। কি আপনারা কি রাগ করছেন? এগুলো বলা কি আমারও অন্যায় হয়ে গেল? হইলেও মানিয়ে নেন, সামনের দিনটা খুব ক্রিটিক্যাল সময় আমরা পার করতেছি। একটু সতর্ক বার্তা না দিলে আপনারা আবার সিগন্যালও বোঝেন না, ওভারটেক করে ফেলে দেবেন। একটু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, রাগ করবেন? যেদিন ট্রাফিকটা মারা যাবে ওই দিন বুঝবেন। কথা জানো কই বলছিলাম, নবী কোন জায়গায়? কথা কেন নবী কোন জায়গা? হে যুবক, 12টা পার হয়েছে নাকি? এখনো 12টা বাজেনি। ওটা বসা করিও না, ওয়াদাটা ঠিক রাখেন। আমি বুঝতে পারতেছি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না ভাই। নামাজের ওয়াজ অনেক শুনছেন, জিকিরের ওয়াজ অনেক শুনছেন, ঘটনা কাহিনী অনেক শুনছেন। আজকে একটু ওই যে হালকার মধ্যে একটু ঝাপসা হচ্ছে, মাইন্ড করবেন। বাইরে থাকলে তো আবারও আসবে। এদের দিনের বেলায় 12ই জানুয়ারি কোথায় যেন কোথাগাড়িতে আছে, 12ই জানুয়ারিতে আবারও তো দেখা হচ্ছে। আল্লাহর নবী জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুখের দিন, কই গেল আনন্দের দিন, কই গেল টাকা পয়সার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই দিনের ভয়তে আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আর গজব আসতে পারে, বিপদ আসতে পারে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে বুঝতে পারি নাই। ও নবী, আমরা যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। কথা দিলাম গো নবী, আজ থেকে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে আমাদের জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী দানিয়েল সালাম গভীর নিষেধে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু ভালোবেসে ডাক দেন তো, আল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনি খুশি না বেজার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। আল্লাহ নবী দানিয়েল সালাম কাকুতি মিনতি করে সহকারে সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, তারা ভুল বুঝতে পেরেছে, এখন তারা আর গাছের বোঝা, মাছের বোঝা করাবে না, আর আপনার বিরোধিতা করবে না। এই পৃথিবীর জমিনে এখন থেকে একমাত্র তারা আপনারা গোলামি করবে। আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল সংশোধনের জন্য আজকে তওবা করতেছে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন তাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আমার আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বক্তে রাসূলকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। স্বপ্ন দেখে বাদশা বক্তে রাসূল ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? কথা কি বুঝতে পারতেছেন? সবাইকে ডেকে বলতেছে, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা তাই করা হলো, সমস্ত মানুষদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যায়,
গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশাহ কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে? আরে ভাই, বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, কি নাকি আলাদা? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন যে হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, ডাল ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় ঘুমানোর সময় বউটারে কোলে নিয়েই ঘুমায়। কথা কর না কে? গরিবের ঘরে দামি খাট নাই, দামি বিছানার চাদর নাই, এসি নাই, কিন্তু ভালোবাসাটা আছে না নাই? ধনী মানুষ, বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক, এত টাকার অহংকার, অহংকারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়ে গেছে দাও কুড়ালের। একদিন বিউটি পার্লারের বিল না দিলে মুখ বেঁকা করে 7 দিন কাছে আসে না। কথা কয়া লাগবে। কোটি কোটি টাকার মালিক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, চুপ নাই। 4টে ঘুমের ট্যাবলেট খায়, তাও রাত 2টার দিকে ফেলনা মারে থেকে থাকে। আর গরিব, আল্লাহ গরিবকে 2টা স্পেশাল নিয়ামত দিচ্ছেন, একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম। কথা কয় না? বলেন তো, গরিবের খাওয়া রুচি কম না বেশি? রুচির ঔষধ জীবনে কোনো গরিবের কিনে খাওয়া লাগে না। আর ধনী কোটি কোটি টাকার মালিক, সামনে এত খাবার, গরু গোস্তকে খাওয়া যাবে না, খাসি কয়েকটা ধুয়ে খাওয়া লাগবে। আপেল আঙ্গুর কমলা বেদনা করছে, বাপ রে বাপ, যে ডাক্তার কাছে খাইলেই মরবেন আর না খাইলেই বাঁচবেন, এত সাবার খাবার সামনে, কিন্তু খাইতে পারে না। হ্যাঁ, আর গরিব কয়ে খাওয়া যাবি না, খালি আমাকে দিয়ে দে। ধান ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা মেশিন দেখছো, 8 মেশিনের মতো সব খাই শেষ করবো। কথা পান ঠিক কিনা? খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই, খাইলেই মরবি। কথা কর। রাগ করছেন? কত গরিব দেখেন, সারাদিন জমি সার ছিটেছে, আস্তে করে না বটের গাছে তলে গেছে, ঘুম চলে আসছে, কাছে যা দেখবেন ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? আল্লাহ সুখ দিচ্ছে। কত মানুষ রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ট্যাবলেট খাওয়া লাগে না, লঙ্গি খুলে গেলে কবর পারে না। কি ঘুম! কথা কন ঠিক কিনা? এই ঘুম কার দেয়া নিয়ামত? কথা কি বুঝতে পারতেছেন? দামি বিল্ডিং এ ঘুম নাই, ঘুম আছে গরিবের বেড়া ভাঙা ঘরে। কথা কন ঠিক কিনা? দামি বিল্ডিং এ স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা নাই, সুখ আছে গরিবের ছোট্ট মাটির কুড়া ঘরে। কথা কন ঠিক কিনা? হুজুর গরিব হতে পারি, কিন্তু বউ ছাড়া ঘুম হয় না। ঠিক না? শোনেন শোনেন, স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমাইছে, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি সাফিনা পার্কে ঘরে, কি করবেন? কথা কয়, পিটাবেন? হাই রে, কি সাহস! বউ মার অভ্যাস আপনাদের আছে? এক পোলায় বউরে পিটাই আর কয় যতক্ষণ না বাপ ডাকছো ততক্ষণ ছাড়বো না। আচ্ছা, বউরে পিটে বাপ ডাকা শোনা তার কাছে? আরে পাগল, বউরে ভালোবাসা দে, এমনি বাপ ডাকার জিনিস তৈরি হয়ে আসবে। কথা পান না কে? পাগলা বুঝবেন? ভোগ পিড়েছে মানুষকে, এত মারিস কে? তাই ভোগ মারবো না? দেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, হুজুর মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায়, এরা হলো সতর্ক। এমন কায়দায় টাকা পাইতেছে মনে হয় বউয়ের কাছ থেকে, বউয়ের শ্বশুর বাড়ির থেকে মনে হয় হালখাতার টাকা পায়। এরকম ছোট লোক আছে না? নাই? আজকে অন্যের মেয়েরা যৌতুকের জন্য পিটাইতেছেন না, একদিন আপনার মেয়ের আর একটা ছেলে পিটাই। অতএব সাবধান। আরে আপনার বউ যদি স্বপ্নে আর একটা ছেলে, স্বপ্ন তো বুঝেন না, স্বপ্নে যদি আর একটা ছেলে নিয়ে ঘোরে, আপনি তো টের পাবেন না, পাইবেন কি? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মহিলার হাত ধরে সাফিনা পার্কে ঘুরতেছেন, দোলনায় উঠছেন, লাফালাফি করতেছেন। হ্যাঁ, কথা কয় না কে? যদি আপনার বউ টের ভাই তো কি করতেছে? হাতাতে পিটাই তো। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা কয়? স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করছে, ঘুমোতে করে কি সাপ খুঁজে পাওয়া যায়? চাচা, মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, কি কন? ঘুমোতে করে দেখেন না আছে আছে। স্বপ্ন তো স্বপ্নই।
যুবকেরা স্বপ্ন দেখে, যারা বিশেষ করে অবিবাহিত যুবক, এরা দেখবেন বাজার পুরোটা ঘরের ভিতরে দেশি বিদেশি নায়িকাদের ছবি ঝোলায় রাখছে। ঘুমানোর আগে এই নায়িকাদের ছবি দেখার নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, হারে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর। কতক্ষণ ঠিক না? এই যুবক, অনেক যুবক আছে ভাঙ্গা টিনের বেড়াতে ঘুমায় আর স্বপ্নে দেখে ওই ধনী হয়ে গেছে, রাজশাহীতে 10 তলা বিল্ডিং করছে, এত চাকর চাকরানি, ঘুমের ঠেলা কয় এক কাপ চা দিয়া যা, থাপ্পড় মারে দেখো চিড়ে খাপাই। কথা কি বুঝছেন? মাঝে মাঝে স্বপ্নে অনেক টাকার মালিক আপনারা হয়ে যান। কি কথা বোঝা যায় ভাই? আমিও মাঝে মাঝে অনেক স্বপ্ন দেখি। কথা কি বুঝতে পারছেন? এমন এমন স্বপ্ন দেখি যা বলা যাবে না, বললেই মার হবে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুবকেরা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। আপডেট। এক যুবক বান্ধবী যা বলতেছে, তোমার যে চেহারা মলিন হয়ে গেছে, থাকো একটা ফ্রেশ জিনিস নিয়ে আসতেছি, ফ্রেশ একটা ডাব কিনে নিয়ে এসে বলতেছে, সোনা তুমি ডাব খাও। নিজের মা বাপকে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, হ্যাঁ? আর বান্ধবীকে ডাব কিনে খাওয়া, এরকম দুষ্ট পোলাপানা আছে না? নয়। ডাব নিয়ে যা বান্ধবী দিছে, তুমি খাও। বান্ধবী পাইপ লাগায় খাইতেছে, এই ছেলে তখন বলতেছে, মন খারাপ যদি না করো, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে খাই ডাবে পাইপ লাগায়, আর ছেলে খাই মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা আছে! কথা কর। নিজের শরীরে কাপড় না থাক, পরনে কাপড় না থাক, টেকা না থাক, এমবি তোলাই লাগবি। এমবি না তুলে আর জীবন চলে না, আছে না? নাই। সারাদিন এমবি তুলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, পোলাপান আছে না? না। এই যুব সমাজের চরিত্র নষ্ট করলো মোবাইল। কথা কর, কথা কর। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মোহন। তুমি যার লাগিয়া এমবি ভরো। তখন বলতেছে, সোনা রাগ করিস না, আজকে রাতে পাসপোর্ট কিনে এসে পরিবহনে পাঠায় দিচ্ছে। আছে না? নাই। আজকে যুব সমাজে বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না, কারণ এই দেশের অধিকাংশ মেয়ে এখন প্রেম ভালোবাসাকে বিজনেসে পরিণত করছে। এক মহিলা সেদিন কোর্টে বিচার হচ্ছে, কোর্টে বিচার হচ্ছে 7টা স্বামী। কয়টা? এর কামি হলো স্বামী ধরা আর মোটা অঙ্কের একটা কাবিন, 20 লাখ 30 লাখ 50 লাখ এরকম করে কাবিন দাবি করে। কথা কি বুঝতে পারছেন? রেজিস্ট্রি খাতায় লিখে ফেলে দেয়, পরে বলে দিলে দে, না দিলে মামলা দেব। কথা কি বুঝতে পারতেছেন? এরকম 12 ভাতারি নারী আছে না? এর কামি হলো বিয়েটাকে বাণিজ্যে পরিণত করছে। কথা বলতে খালি স্বামী ধরে আর সারে আর মাল কামায়, এরকম মহিলা আছে। রাগ করতেছেন কে চাচা? এগুলো সমাজের বাস্তবতা। এজন্য যুবক, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, কিছু কিছু নারীরা এরকম গিরগিটির মতো রং বদলায়। ও নিজেও জানে না কারে ভালোবাসে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। এক যুবক, কার হাত ধরে সাফিনা পার্কে ঢুকতেছ? পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। এজন্য পা দুটো আগায় সোনার যুবক, পা দুটো আগায় আমি মুসাফির তোদের পায়ে হাত রেখে বলে যায়,
খবরদার, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম হারাম হারাম। অনেকে প্রশ্ন করে, হুজুর মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যায়? কিসের মেয়ে বান্ধবী? হ্যাঁ, ছেলের আবার কিসের মেয়ে বান্ধবী? একটা মহিলা যদি আমার হাত ধরে চলে, কি মাথা ঠিক থাকবে? মেয়ে বান্ধবী মানে? রাগ করতেছেন আপনারা? অনেক পোলাপান আছে 20 বছর বয়স হয়নি, বাড়িতে সেটা আব্বা উত্তর পারে লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, বিয়ে করে। আছে না নাই? যারা পিতামাতাকে কাঁদিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করবে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। প্রেম করে কেউ কোনোদিন সুখী হয় না, হবে না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। মা বাবাকে কাঁদিয়ে তুমি বউ নিয়ে সুখে থাকবা, ওরে মগা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। কোন কোন যুবক বিয়ে করনি, হাত তুলে আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, আমার সামনে বলো, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করব। আর 2-4টা যদি লাইনে থাকে, বুক মা হাত তোলো। কোন কোন যুবক বিয়ে করনি? হে ভাতিজারা হাত তোলো, দোয়া করো ভাতিজা, সুন্দরী বউ পাইবা। হ্যাঁ, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবো তো ইনশাল্লাহ। মা বাবার খুশি, তোমরাও খুশি, ঠিক আছে? ঠিক আছে, যাক, এই পোলাপানেরা ভালো। এক চাচা হাত তুলবে চাইছিল না, আপনি রিস্ক নিন এই বয়সে। আপনার মানে আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, স্বপ্ন তো স্বপ্নই, কথাকে বলা যায়। যে স্বপ্ন দেখে সেই জানে কি স্বপ্ন দেখেছে। বাচ্চার স্বপ্নের কথা জনগণ তো বলতে পারবে না। এইবার জনগণ দেখে বলে, বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তের আসার ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গায়েব কি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড মানুষের আবির্ভাব ঘটে, যারা বলে আমরা গায়েব জানি। পৃথিবীর নবী রাসূল গায়েব জানে না, ওরা নাকি গায়েব জানে। যে বলবে আমরা গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যারা এগুলো আজগবি দাবি করে না, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের, কথা বাড়াতে চাই না বাজান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, উনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। একজন মানুষ এসে বলে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর, আপনাকে প্রশ্ন করি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি কথা বলেছে আমি তো জানি না, আপনি একটু বুঝিয়ে দেন। আবু মুসা আশআরী অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি চিন্তা করলেন বিষয়টা আমি সমাধান করতে পারবো, কিন্তু এলাকায় একটা সমস্যা তৈরি হতে পারে। এজন্য তিনি একখানা চিঠি লেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পাঠায়া দিলেন। হযরত ওমরের কাছে আসার পরে হযরত ওমর রাষ্ট্রীয় কাজে একটু ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে লোকটাকে সময় দিলেন, চিরকুট ধরায়া দিলেন। হযরত ওমর তখন বললেন, আপনার কি সমস্যা? বলে, আমাদের গভর্নর আপনার কাছে পাঠিয়েছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি এমন কথা বলেছে আপনি একটু খুলে বলেন। হযরত ওমর ঘরে বুঝতে পেরেছে আর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? তখন কি করলেন? একজনকে অর্ডার দিলেন, খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসো। 12টা খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন। পিটাইতে পিটাইতে লোকটা অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে ভর্তি করলেন, চিকিৎসা করলেন, আবারও সুস্থ হয়েছে, আবারও পেটন, আবারও মার দিলেন, আবারও লোকটা অসুস্থ হয়ে গেল, আবার সুস্থ করলেন, আবারও মার দিলেন। তৃতীয়বার মার দেওয়ার পরে এইবার যখন সুস্থ হয়েছে, দেখে বলে, খলিফা আর মারবেন না, আমার গাড়িতে শয়তান চেপেছিল ওটা বিদায় নিয়ে গেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে কিছু পাসওয়ার্ড দিয়েছেন। তুমি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, যদি পারো এগুলোর অর্থ করে দেখায় দাও। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো, রাসূলের মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে জানিয়ে দিত। সংশোধন হয়ে গেল। আজকে কিছু আউল বাউলের জন্ম হয়েছে, দেখেন না? আলিফের নাকি নোক্তা ছিল, আলিফের কি ছিল? নোক্তা ছিল। ওই নোক্তাটা নিয়ে টানে বাইর নিচে দিছে। এটা কথা বাউল সরকার, শোনেননি?
হ্যাঁ, আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা দরকার, এই কথা বলা লাগবে। এই আউল বাউল আল্লাহকে গালি দেয়, আল্লাহর কথা নাকি আগা নাই মাথা নেই। এই আল্লাহর কথার আগা মাথা কেমনি বুঝবি? গাঁজা খায়া সবসময় মাথা লোড হয়ে থাকে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় আর নারী পুরুষ আউল বাউল গান গাস, তুই আল্লাহর কথা কেমনি বুঝবি রে বিয়াদব? কথা বলেন। আগামীতে কোন দল ক্ষমতায় যাবে আমরা জানি না, তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ওলামায়ে কেরাম দল মত নির্বিশেষে একটা ঐক্যের আহ্বান দেওয়া হবে। আর আগামীতে আমরা এই সংসদে, এই পার্লামেন্টে একটা বিল পাস করব যে কেউ যদি আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, নবীকে কটাক্ষ করে গালি দেয়, কোরআনকে লাথি মারে, আল্লাহর এই জমিনে আল্লাহকে অপমান করে কথা বলা হয়, ওই নাস্তিক বেঈমানদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী ফাঁসি কার্যকর করতে হবে। আল্লাহরে গালি দেয়, মফিস পারি করে। হ্যাঁ, আল্লাহ কোন জায়গায় কি কয়? আল্লাহর মাথা ঠিক নাই। আল্লাহর মাথা ঠিক নাই না গাঁজা খায়? তোর মাথা ঠিক নাই। এই আউল বাউলেরা কি খায়? গাঁজার কলি কি খায় না? গাঁজা খায়, মোজদারি লাল বানাইছে, কস টাইপের মুখেই খুঁজে পাওয়া যায় না, বগলে চুলতে বেরিবার হয়েছে। আর সুন্দরবনের বান্দরবনে কি অবস্থা, 30 বছর বছর করে না, নাম দিয়েছে সাধু বাবা, পাটা ছাগলের মতো শরীরটা বন্ধ বের হয়। আউল বাউলের জায়গা বাংলাদেশে হবে না, কথা বলেন। আর যদি থাকতে চাও, যে উল্টা পাল্টা গান গাইতেছে, আমরা বারবার বলছি হারাম, গান গাবি গা, আল্লাহকে গালি দিস না। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বাজান, আপনার কষ্ট পাইছেন? আউল বাউল আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? ওরা নাকি আলিফ লাম মিমের অর্থ জানে। আচ্ছা বলেন তো, এই কথা পৃথিবীর কেউ যদি বলে, ওই কি ভণ্ড না? হ্যাঁ, ওরা কিন্তু নামাজ রোজা নাই। এমনও পীর সাহেব আছে পেশাব করে পানিও নাই না। কথা কন। এক পীর সাহেব প্রচন্ড শীত, পেশাব করে পানি নেয়নি। মুরিদ জিজ্ঞাসা করেছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন, তার পরিবার ফুরাত নদীর পানি পায়নি, পানি নেওয়া পায়, তার পরিবারের লোকজন মারা গেছে, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? ও যে শীতে ঠেলাই পানি নেয় না, সেইটা আর পায় না। কথা কি বুঝতে পারতেছেন? এই হলো এই ভণ্ডদের কারবার। এই ভণ্ডরা নারী পুরুষ একত্রে হয়া জিকিরের নামে উল্টা পাল্টা কাজ করে। কথা বলে ঠিক কিনা? জিকিরের নামে রং তামাশা করে। জিকির হবে আল্লাহর নামে, কোন পীরের নামে জিকির করা যাবে না। আর ওরা ঢুকি তাবলা বাজার পাইয়েছে কেরো বাতি, কি গান গায় আছে না? নাই তাই বাড়ির ভেতর জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে, মানে ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের ভণ্ড, রাজশাহীতে পীর নাই না, এলাকা ভালো, এলাকা ভালো। ওই যে শাম একদম শুয়ে আছে আল্লাহওয়ালা, কথা কন। ছেলেতে শুয়ে আছে শাহজালাল, কেমন পীর ছিল? শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে পীর, না আর তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এগুলো পীর দরকার। কথা কি বোঝা গেল? যে পীরদের মাধ্যমে দেশে ইসলামের খেদমত হবে। ভণ্ডামি আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, এগুলো ভণ্ড পীরের কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে আমল আখলাকের কথা পাওয়া যায়, যাদের কাছে গেলে মানুষ পরিবর্তন হয়, মন্দ মানুষটা ভালো হয়ে যায়, এরকম আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া ভালো, হক্কানে উলামায়ে ইকরামদের সহবতে যাওয়া ভালো। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু গাঁজাখোর মাজাখোর ওদের কাছে যাওয়া যাবে না। গাঁজার কলকি টান মারিয়া, আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকি এমন কায়দায় টান মেরে ধোঁয়া চাইছে, রাস্তা থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে, বাপরে বাপ, যে ধোঁয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে। এরকম ভণ্ড আছে না আমার ভাইয়েরা? তাহলে বাদশা কি বলে, তোমরা গায়েব জানো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছে, এই কথা যদি না বলতে পারো তাহলে তোমাদের খবর আছে। 7 দিনের আলটিমেটাম বেঁধে দিলাম, এই 7 দিনের মধ্যে আমি বাদশা কি স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।
আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছে, বলে হ্যাঁ টেনশনে আছি। সমস্ত ঘটনা খুলে বললেন। এইবার আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, ও জেলার, তুমি তোমার বাচ্চার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাচ্চার স্বপ্নে কি দেখেছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যা বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানে একটা কয়েদি আছে, নাম হলো দানিয়াল, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসরে ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। খেলার নাম বাবাজি। এইবার যখন জেলার যা বলে, বাদশা আপনাকে ডেকেছি। আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, শোনো, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কি বলতেছে, আমার একজন উম্মত জেলখানা থাকা অবস্থায় আমি বের হব না। আর আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি স্লোগান দিলেন, রাজশাহী শহর থেকে ১০৫ জন পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল মিছিল থেকে। আপনার নেতার তো মামু খালু দাদার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান। আপনার নেতা যদি সত্যি জনগণকে ভালোবাসে, ও বলবে, আমার দলের একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। কিন্তু নেতা কি করে, আপনাকে বিপদে জেলখানায় বেলায় নেতা ঠিকই আরামে এসে থাকে। এই জন্য যাত্রার পিছনে স্লোগান দিবেন না, যে নেতা আপনার বুকে কাঁদবে, আপনার সুখে হাসবে, বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনি ৬ মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের কাছে বাজার পাঠায় দিবে, আপনার সন্তানদের পড়াশোনার খরচ চালাবে, আপনার পরিবারের লোকদের মুখে খাবার তুলে দিবে। কথা কম। কিন্তু আপনি এমন এক দল করেন, এমন এক নেতার চামচামি করেন, যা আপনার পরিবারের লোকজন, আপনি জেলখানায় গেলেন না খেয়ে দিন পারে করে ভিক্ষা করেন, আপনাকে জেলখানা থেকে বের করতে যায়, আপনার সর্বস্ব বিক্রি করে দেয়। এজন্য যাত্রার পিছনে স্লোগান দিয়া পরিবারের লোককে বিপদে ফেলার দরকার নাই। চুপ করে থাকেন তো, আপনি লাফান কে? চুপ করে থাকেন বাড়ি, কার কথা শুনে লাফান? বিদেশ থেকে ঘোষণা করে লকডাউন, আর আপনি গেছেন। হ্যাঁ, মোবাইলে বার্তা দিয়ে বলে 13 তারিখে লকডাউন সফল করতে হবে, এটা আমাদের সুযোগ, হাতছাড়া করা যাবে না। যে যেখান থেকে পারেন বঙ্গবন্ধুর শক্তিকে ধারণ করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। মোবাইলে ভিডিও বার্তা দিচ্ছে, আপনি সেটা শুনে রাস্তা গেছেন, আর কি মাঠ দেখালেন, কি মাঠ দেখালেন আপনি? হ্যাঁ, আবার তো আমার 500 টাকা দিয়ে নিয়ে এসছে, গোপন তথ্য ফাঁস করে দেয়। রাগ করছে? দরকার কি বাবা, ওই 500 টাকা রিক্সা চালালে আপনি পাবেন। দলের চামচামি করে বিরিয়ানি খাওয়ার চাইতে অলিতে গলিতে এখন বিরিয়ানির দোকান। কথা কয় না কেন? নিজের টাকা ইনকাম করে বিরিয়ানি খান, কাচ্চি খান, খান। আর খুব বেশি খাবার মন চাইলে আমাকে বললেন, বগুড়া দেয়া করে আপনাকে আমি কাচ্চি খেয়ে দেবো। তাও কোন দলের চামচামি করে খাওয়ার দরকার আছে? আপনাকে হালাল ইনকামের টাকা খাওয়াবো। আপনি আমার মাদ্রাসায় যাবেন, আমার সাথে দেখা করবেন, যা খাবার মন চায় খাওয়াবো। খবরদার, চামচামির দিন শেষ, তেলবাজির বাংলাদেশ শেষ। আমরা নতুন বাংলাদেশ গড়ব। বারবার রক্ত দিয়ে এত বৃথা যেতে দেওয়া যাবে না। গরিবের রক্তের উপরে ওরা রাজনীতি করবে। এই দেশ এমন সমাজ চাই না। আমার ভাই হাদি সত্যবাদী বলিষ্ঠ কণ্ঠ। কেউ কেউ বলতেছেন ৭০ লক্ষ টাকা দিয়ে একটা কিলারকে ভাড়া করা হয়েছে। শুনলাম তারা নিরাপদে ভারতে পালিয়ে যায়, নাকি সেলফিও তুলতেছে। আমার ভাই সিঙ্গাপুরে হাসপাতালে আলহামদুলিল্লাহ তার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ আমার ভাই ওসমান হাদি, তার কলিজার টুকরা সন্তানের চোখের পানি, তার স্ত্রীর চোখের পানি, এই দেশের কোটি কোটি মানুষ যার জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই ওসমান হাদিরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। আজকে ওসমান হাদিরা যদি পরাজয় বরণ করে, পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ পরাজয় বরণ করবে। এদের টিকে থাকাটা প্রয়োজন। কথা বলেন? কারণ ওসমান হাদি একজনই হয়। আজকে বাংলাদেশে প্রকাশ্যে একজনকে গুলি করা হয়,
আর প্রধান নির্বাচনে যিনি দায়িত্ব পালন করতেছেন উনি বলে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন খারাপি হয়, মনে হয় চাপাত একটা থাপ্পড় মারবে বলে শান্তি পাওয়া গেল। আপনি যে চেয়ারে বসে আছেন, যে দায়িত্বের জায়গায় বসে আছেন, ওই জায়গা থেকে দাঁত কিনে হাসতেছেন আর বলতেছেন দুই একটা খুন খারাপি হয়। আপনার ভিতরে কোনো অনুশোচনাই নাই, দুঃখ প্রকাশ করলেন না। আপনারা সিয়ার পান আর সিয়ারের গরমে কি কোন, আপনি মাথা ঠিক নাই। আপনার মতো মুরব্বী এই কথা বলে, কথা কর লাগে আপনারা। সেই লোক বলতেছে এরকম দুই চারটা খুন হয়, আমার মনে হয় আর 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। এরে দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না, কথা কর। হ্যাঁ, বলতেছে নির্বাচনের আগে এরকম দুই একটা খুন খারাপি হয়। আস্তাগফিরুল্লাহ। সারা দেশের মানুষ দোয়া করতেছে, কান্না করতেছে। একটু দুঃখ করে বলেন, যেটা অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা, এই ঘটনা আমরা ব্যতীত হয়েছি, এটা ঘটা উচিত নয়। হ্যাঁ, কত কথা বলা যায়, বক্তব্যই শেখেনি, ওদেরকে দায়িত্ব দিচ্ছে। দাঁত কেলে হাসতেছে আর বলতেছে নির্বাচনের আগে দুই একটা খুন খারাপি জায়েজ আছে নাকি? মুরব্বী হয়ে গেছে তো ভণ্ডামি যায়নি, এরা বুড়া শয়তান, কথা বল। আপনি যে হারাইছে সন্তান ওইটা বুঝবেন। ওই হাদি যদি আপনার বেটা হইতো, আপনার ছেলে হইতো, এই মুরব্বী, হ্যাঁ, তখন তোমার ডায়লগ এটা হইতো না, তুমি মাইক ধরে কান্না করতে আর বলতে অন্যের পোলা তো গায়ে লাগে না, না গরিবের রক্ত তো চোখে পড়ে না। বেটা নির্বাচন কমিশনারের প্রধান দায়িত্ব পালন করতেছেন আর আপনি কোন নির্বাচন আগে দুই একটা খুন হয়, এই কথা কয় মানা যায়? ওর মাথা ঠিক আছে? এই পাগলদের নির্বাচন ঠিক হবে? কোন মার্কার সিল কি বলে চালিয়ে দিবি? ওর তো মাথাই ঠিক নাই, ওর পদত্যাগ করা উচিত। হ্যাঁ, মানুষ সিল মারবি একটা, হিসেব করবি আর একটা, তার মাথা ঠিক নাই। কি বলছি, আপনারা আমার জেল দিবেন? এটা বলা কি অন্যায়? আচ্ছা, হাদি ভাইকে গুলি করছে, এতে কি আপনারা খুশি হয়েছেন? আমার রাষ্ট্রের যে কোনো একজন ভাই যদি আহত হয়, ব্যথাটা আমার লাগে না? ও ভাই তো আমারই ভাই, আর কি অপরাধ আছে? ওই কি চাঁদাবাজি করছে? যদি খারাপ সন্ত্রাস চাঁদাবাজ হইতো তাহলে গুলি খাইতে আমার আফসোস হইতো না, কিন্তু একটা ভালো মানুষ গুলি খাইছে, তার জন্য হৃদয়টা কাঁপে, কষ্টটা বুকে লাগে। এটা নির্বাচন কমিশনের প্রধান অফিসার বুঝবে না, কথা কি বুঝছেন? ওর ছেলে যদি গুলি খাইতো ও বুঝতো, গুলিটা যদি ওর পেটে লাগতো, মাথায় লাগতো, বুঝতো। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এবার শোনেন, আল্লাহ নবী দানিল ইসলামের কথাটা জিলাজা যখন বলছে যে ছেলেটা স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত, তার 70,000 লোককে ছেড়ে দিতে হবে। এইবার বলতেছে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত পয়গম্বরের উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিল ইসলাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম ছিল যত মানুষ ঢোকে মাথাটা নত করা লাগে। আচ্ছা, নবী কি কারো কাছে মাথা নত করবে? হ্যাঁ, দরবারে ঢোকার সিস্টেম হলো মাথা এরকম সিজদার মতো নত করে ঢোকা লাগে। কিন্তু আল্লাহ নবী দানিল সালাম দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু করে রাখলেন আর দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, বাজার যত মানুষ প্রবেশ করলো মাথা নত করলো, তুমি কেন মাথা নত করলে না? আল্লাহ নবী দানিল সালাম ডেকে বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা পৃথিবীর আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। তাহলে বলেন তো বাজান, কি সুন্দর কৌশলে উত্তর দিয়ে দিলেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে বাদশাহীর চেয়ারটা ছেড়ে দিলেন আর আল্লাহ নবী দানিল সালামকে চেয়ারে বসায় দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসানোর মালিককে। এইবার বাদশাহীর চেয়ারে বসেছেন। বাদশাহ বক্তে নাসর এইবার কাছে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বলে আমি স্বপ্নে সেদিন কি দেখেছিলাম, আরে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, দেখে লিল্লাহি তাকবীর। একটু মনে রাখেন বাজান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে আরেকটু জোরে বলেন তো কে? এরপরের আয়াত আর একটা আছে বাজান, সেটাকে আপনারা ভুলে গেছেন। কয়েকটা মিনিট বলবো, বিরক্ত হচ্ছেন? আল্লাহ কি বলেন পরের আয়াতে? 2 নাম্বার আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ভাই 10টা মিনিটে আয়াতটা বোঝানোর জন্য 10টা মিনিট দিবেন। বসেন, আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করতে চাই না। 10টা মিনিট দিলটা নরম করে শোনেন, বলা জানে এটুকু কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। 10 মিনিটে প্রত্যেকটা সেকেন্ডের কথা মূল্যবান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশিটা সুন্দর। এই পৃথিবীর জমিনে আপনার জীবনের 70-80 বছরের জিন্দেগি পুরোটাই পরীক্ষার ভিতরে। এই পরীক্ষার ফলাফল পাবেন আখিরাতে। এখনো পরীক্ষা চলছে, আজকের দিনে তোর পরীক্ষা, কালকে জীবিত থাকলে কালকেও পরীক্ষা। আল্লাহ তাআলা বলতেছেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। ভালো করে বুঝবেন বাজান। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর জমিনে যতই ক্ষমতাদার হোক না কেন বাজান, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে, কিন্তু এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবা দাদা আছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। যে বাবা সন্তান হারায় সে বাবাটাই জানে যন্ত্রণা কত। এ বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই পৃথিবীর জমিন একটা সন্তান ভূমিষ্ঠ হবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হলো মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা খাঁটি ঈমানদার আল্লাহর প্রিয় গোলাম তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়া তামস্ত করো, দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে যারা হাবুডুবু খায়, দেখেন না কত মানুষ মৃত্যুর সময় গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ পেশাব পায়খানা করে যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচটা মুখের মধ্যে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গাইসি বেবে পড়ে যায়। এক সময় কত দাম্ভিকতা, কত জোর, কত ক্ষমতা, যার দাম্ভিকতায় এলাকার মানুষ থর থর করে কাঁপত। আজকে সে কবরে চলে গেছে, তার কবরে গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তাড়ানোর কোন শক্তি নাই। এ বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তরুণ যুবক, তুমি কি মনে করো হুজুর আমি মরব না? এরকম ভাবতেছ রে যুবক। তোমার মতো কত যুবক সেলফি তুললো সকালবেলা, বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে পইরা মারা গেল। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফল আগামীকাল প্রকাশ হবে,
আজকে রাত্রিতে মারা গেছে। তোমার মতো কত যুবক কক্সবাজারে আনন্দ করতে গিয়ে সমুদ্রের পানিতে হারিয়ে গেল, লাশটাও খুঁজে পাওয়া গেল না। এজন্য যুবক কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। 10 তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, মনে করো মালাকুল মউত লিফটের সুইচটা বুঝি জানে না। না রে যুবক, না, সেদিন মৃত্যুর সময়টা চলে আসবে। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ তরুণ যুবকেরা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে, ভোগ করা লাগবে। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই এই কথাটা সত্য বলে মনে করে যে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। এটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মানুষ হলো মরণশীল প্রাণী। কথাটা দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না। এ বাজান, কেউ থাকবে না এই দুনিয়ায়। আল্লাহ কাউরে দুনিয়াতে থাকতে দিবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তুমি কি জানো যুবক? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, এ তরুণ যুবকেরা, তোমার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে একবারও কি চিন্তা করে দেখছো রে যুবক? তুমি কি মনে করো রে যুবক ভাই? আজকে তোমাকে বারবার বলা হয়, হে যুবক সতর্ক হও, সাবধান হও, গুনাহ করো না, পাপ ছেড়ে দাও, গুনাহ করো না, অন্যায় করো না, কোনো ফিরে আসো আল্লাহর দিকে। এ যুবক, মৃত্যুটা কিন্তু যখন তখন চলে আসতে পারে, এই জন্য প্রস্তুতি নেওয়া লাগবে যুবক। তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও অথবা বলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, জরুরি কাগজপত্র থাকে। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগের প্রয়োজন হয়। আমার ভাইয়ারা, আপনি আমি পরকাল নামের সফরে যাব, যে সফরে শুরু আছে শেষ নাই। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। হে তরুণ যুবকেরা, এ কলিজার টুকরা যুবকেরা, তুমি যদি সফরে যাও, তার জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল নামের সফরে যাব, তার জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক দেখো তো, ওই আমলের ব্যাগের মধ্যে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা, সন্তানের দায়িত্ব পালন করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। এ যুবক, দেখো তো তোমার আমল নামার ব্যাগের ভিতরে আমল কতটুকু করছো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে একটা বার 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো যুবক, যে আমল করছো, এই আমল দিয়ে কি পরকালে তুমি নাজাত পাইতে পারবা? একটা বার চিন্তা করো যুবক। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। ফেরার পথে আগামীকাল ফজরের পরে মসজিদের মাইকে আপনার নামটা এলান জারি হতে পারে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে গোলাম রব্বানী রাজশাহী থেকে মাহফিল ঠিক করে ফেরার পথে দুর্ঘটনায় মারা যেতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। এই যে চোখের পলক ফেললাম, আর একটা পলক ফেলতে পারবো কিনা জানি না। কারটা এদিকে ঘুরাইলাম, এইদিকে আর একবার ঘুরাইতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই রে যুবক। কত যুবক তোমার মতো পড়লো আর মারা গেল, একটা মিনিটের সময় পাইল না। আমার মতো কত হুজুর অস্কর অবস্থায় মারা গেল, আমি একদিন মারা যাব। এই জন্য যুবক, মৃত্যু আসার আগেই আমাদের একটু আখিরাতের মাল সামানা ঠিক মতো আছে কিনা একটু রেডি করার দরকার আছে নাই? যে কথা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা দিয়ে শুরু করলো।
আল্লাহ বুঝাইতে চাই, গোলা মৃত্যুর কথা ভুলে যাস না, দুনিয়ার সামান্য আয়াতের জিন্দেগি পায়ে লাফালাফি করিস না, পাপ করিস না, গুনাহ করিস না। হে যুবক, আল্লাহ কি বলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কার, সবচাইতে ভালো আমল কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ তোর যুবকেরা, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, এই রাজশাহীর গুদাগারে যুবকেরা, চিন্তা করো, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দিকে জাহান্নামীরা আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। ওই কবর বড় কঠিন জায়গা রে যুবক, কত মানুষকে কবরে সাহিত্য করলাম, তোমাকে আমাকেও যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক, ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনু পরিমাণে আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা যারা পরিমাণ অনু পরিমাণে পথ আমল করে অন্ধকারে কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজার। এমন করে চাপ দেবে, এক পাজরে আর অন্য পাজরে ঝুঁকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতার চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল দিলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না রে যুবক। তোমার কবরের বাসটা পচার আগে তোমার দেহটা একদিন পচে গলে শেষ হয়ে যাবে। কিসের রং তামাশাই ব্যস্ত হয়ে আছে যুবক? এখনো সময় আছে, আল্লাহর ঘরের দরজাটা খোলা আছে, যাও সালাত আদায় করো। তুমি মনে করো হুজুর বেশি বয়স হয় নাই, অল্প বয়স হয়ে গেছে, বিয়েটা করে নি। এরপরে যদি বলা হয় যুবক নামাজ পড়ে, কয় হুজুর এই তো বিয়ে করলাম, হাতের মেহেদি শুকাই নাই, 2-4টা বাচ্চার বাবা হয়ে নেই। এরপরে যখন বলা হয় যুবক নামাজে চলো, কয় সংসারে এত চাপ, নামাজ পড়ার সময় নাই। আচ্ছা বাজান, উঠে কই যান আপনি? জান্নাতে টিকিট কনফার্ম করে আসছেন নাকি? আরে এমন কোন আমল করছেন হুজুর যে আমি নিশ্চিত জান্নাতে যাব? এরকম কোন আমল আমাদের জীবনে আছে? আমরা তো পাপী, পাপী, গোলামের ঘরের গোলাম, বান্দি ঘরের বান্দি। জীবনে কি আছে, কি করছি জীবনে? শুধু পাপী কামাইলাম, রং তামাশা, নাটক, সিনেমা। আল্লাহ, কথা কি বলবো কিছুক্ষণ শুনবেন বাজান? আমল ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না। যত বেশি আখিরাতের অ্যাকাউন্টে সব জমাইতে পারবেন, যত বেশি নেক আমলের পাল্লা ভারী করতে পারবেন, তত বেশি পরকালের জীবনে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত পাবেন। আমল নাই, পরকালে কি যে যন্ত্রণা, কি যে কষ্ট, কি যে হতভাগা। ওরা যারা জাহান্নামে যাবে, আমরা তো জাহান্নামে যেতে চাই না, সহ্য করতে পারবো না, আজাব ক্ষমতা নাই আমাদের। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, আপনার আমার নবী ইন্তিকালের সময়
কয়েকটি কথা বললেন, এর মধ্যে বললেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। আমার ভাইয়েরা, রাসূলের জীবনের শেষ কথাটা সালাত, আমরা কি আদায় করতে পারবো? দুই হাত তুলে বলেন তো কারা কারা নামাজ পড়বে? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মসজিদমুখী হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনার ভাইয়েরা, স্ত্রী সন্তান সবাইকে নামাজি বানাবেন, ঘরের ভিতরে সালাত কায়েম করবেন। আজকে মসজিদটা কি সুন্দর আপনারা বানাইছেন, দেখে দিলটা আমার ভইরে গেছে। জানি না ফজরে মুসল্লি হয় কিনা, আসর মাগরিব এশাই হয়, তবে জুমার নামাজে মানে মসজিদে জায়গা হয় না। না, জুমাই যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ, প্রত্যেকটা উঠতে যদি এরকম কানায় কানায় পূর্ণ হয়, অথবা দিনের বেলায় ব্যস্ত থাকেন, বাহিরে কোথাও করে নেন, ফজরে অন্তত ভরার দরকার আছে না? ফজরের নামাজে হাজির হবেন বাজান। যে ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ দিয়ে যেন আপনার জীবনের প্রত্যেকটা দিন শুরু হয়। পারবো তো ইনশাআল্লাহ?